ফুটফুটে শিশুদের হাড্ডিসার দেহ, মায়ের করুণ আর্তনাদ আর ক্ষণে ক্ষণে গর্জে ওঠা গুলির শব্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে গাজায় চলমান বর্বরতার চিত্র আর আড়াল নেই বিশ্ববাসীর কাছে। নিষ্ঠুরতার এই করুণ চিত্র দেখে ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়াচ্ছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশগুলোও। যুদ্ধবন্ধে চাপ দিচ্ছে ইসরায়েলের ওপর। এমনকি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির খাদ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর বিরক্ত খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বিশ্বজুড়ে জনমত গড়ে উঠছে। যদিও মার্কিন গণমাধ্যম সিএনএন-এর একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী তা বাস্তবায়নের সম্ভাবনা বেশ ক্ষীণ। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে আধুনিক বিশ্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মডেলের অভাব। বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ফিলিস্তিনের অস্তিত্বে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলতে থাকে। অপরদিকে গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের ওপর ইসরায়েলের আধিপত্য বাড়তে থাকে। 1990 সালের অসলো অ্যাকর্ডে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়াও প্রশাসনিক দায়িত্ব কারা পালন করবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাও হয়, তবে তার চিত্র কেমন হবে কিংবা প্রশাসনিক কাঠামো কিভাবে তৈরি হবে তা এখনো অজানা। এ সকল জটিলতা ছাড়াও গাজা বিষয়ে নেতানিয়াহুর একগুঁয়ে মনোভাবকেও দায়ী করছে গণমাধ্যম। গাজায় যুদ্ধ চালিয়ে গেলে ফ্রান্স, ব্রিটেন, কানাডা কিংবা যে কোনো দেশ যে পদক্ষেপই নেক তাকে সম্মাননা চিহ্ন হিসেবে গ্রহণ করবেন বলেও জানান তিনি। এছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতা আদতে ইসরায়েলের ধ্বংসের সূচনা বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তার সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ গাজাকে পুরোপুরি ইসরায়েলের অংশ করে নিতে আগ্রহ দেখিয়েছেন। এমনকি গাজাবাসীকে অনাহারে রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে দেখা যায় তাদের। গণমাধ্যম বলছে নেতানিয়াহু কোনোভাবে নমনীয় হলে জোট থেকে বের হয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই নেতারা। তবে এত কিছুর মধ্যেও আশার আলো হয়ে দেখা দিয়েছে ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন। বিশ্লেষকরা বলছেন শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক অংশীদারদের চাপে যদি ট্রাম্প তার ইসরায়েল ঘেঁষা অবস্থান পরিবর্তন করেন, তবে বিপাকে পড়বেন নেতানিয়াহু, যা তাকে গাজায় যুদ্ধ বন্ধে বাধ্য করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।